জামাত ইসলামের কারণেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা সত্য কথা। বরকতুল্লাহ বুলু বলেছেন, তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য জামাত ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র না, এই শব্দটা বাদ দিলে বুলুর কথা ঠিক। তার আগে বুলুর কথা বলেনি যে বরকতুল্লাহ বুলু এই যে ফজু পাগলা, এই পাগলার ট্যাগ খেয়ে রাজনীতি থেকে বিদায় নিয়েছে, ওরকম বুলু পাগলা নামের আরেকজন জাতির সামনে পরিচিত হতে পারে। এই যে কথাবার্তা বলছে ওই বুলু পাগলার মতোই আরেক পাগলা। তারেক রহমানের নাম নিতে হলে অজু করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর পর মুসলিম বিশ্বের সবচাইতে সৎ শাসক ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর চাইতেও বেশি জিয়াউর রহমান, এটা বলে এই বুলু। খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দিতে হবে, আরো কত উদ্ভট কথা। মানে মানুষ কিছুদিন পর এই বরকতুল্লাহ বুলুকে বলবে বুলু পাগলা। এই বরকতুল্লাহ বুলু বলছেন তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য জামাত ষড়যন্ত্র করছে। তো ষড়যন্ত্র শব্দটা বাদ দিলে ঘটনা সত্য, জামাতের হাতে আসল ক্ষমতা। দলিল, আরে তারেক রহমান কি খালেদা জিয়ার চাইতে বড় কিছু হয়েছে? খালেদা জিয়াই জামাতের অনুকম্পা ছাড়া জীবনে প্রধানমন্ত্রী হতে পারেন নাই, আর তারা এসেছে তারেক রহমান। খালেদা জিয়ার একটা পশমের সমান যোগ্যতা হয়েছে এখন পর্যন্ত তারেক রহমানের। খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা, তার যে মেধা, তার যে দূরদর্শিতা, তার যে নিষ্ঠা, তার যে সততা, এর ধারে কাছে তারেক রহমান আর 100 বছরও যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারেক রহমানকে যদি স্পেশালি 100 বছর হায়াত দেয় তারপরও পারবে না। খালেদা জিয়া ব্যতিক্রমী। তো দর্শক, খালেদা জিয়া তারেক জামাতের সমর্থন ছাড়া কবে প্রধানমন্ত্রী হয়েছেন বৈধভাবে একটু বলেন না? 91 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন কিভাবে? জামাতের যে 18টা সিট ওইটা না দিলে প্রধানমন্ত্রী হতো শেখ হাসিনা। তাহলে খালেদা জিয়া জীবনের প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন জামাতের সরাসরি অনুকম্পায়, জামাত বানিয়েছে। 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া কিভাবে? জামাতের সাথে জোটের ফলে, নইলে আওয়ামী লীগ জিতে যেত। কারণ 1 সালে আওয়ামী লীগ বিএনপির ভোটের ব্যবধান ছিল 1.5%, 42-43, আওয়ামী লীগ 42, বিএনপি 43। 1% ভোটের ব্যবধান নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কোন মেকানিজমে? বিএনপি জামাতের সাথে জোটের কারণে। ভোটের পার্থক্য 2001 সালে বিএনপির সাথে আওয়ামী লীগের 1%, কিন্তু সিটের পার্থক্য শত শত, জামাতের কারণে। অতএব খালেদা জিয়া 2 বার প্রধানমন্ত্রী হয়েছেন বৈধভাবে, আর 96টা ওটা তো দুধ ভাত, ওটা কিছু না। এই 2 বারই হয়েছেন জামাত ইসলামীর প্রত্যক্ষ সমর্থনে, পরোক্ষ না, প্রত্যক্ষ সমর্থনে, প্রত্যক্ষ তৎপরতায়। তা খালেদা জিয়া যদি জামাতের সমর্থন ছাড়া বা জামাত পিছু হটলে খালেদা জিয়া হতে পারতেন না, শেখ হাসিনা হতে পারতেন। খালেদা জিয়া যদি জামাতের সমর্থন ছাড়া কোনোদিন প্রধানমন্ত্রী হতে না পারেন বা পারেন নাই, তাহলে তারেক রহমান পারবেন, এটা আপনি চিন্তা করছেন কোন অ্যাঙ্গেল থেকে? কারণ তারেক রহমান তো খালেদা জিয়ার ধারে কাছেও যেতে পারেনি। তো এইটাই কথা, যে যদি জামাতের সাথে বিএনপির জোট থাকতো তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারত। আর যেহেতু জোট নাই, হতে পারবে না। বিএনপির ভাগ্য খারাপ, বিএনপি আকাম করতে যেয়ে ধরা পড়ে, আর আওয়ামী লীগ আকাম সাকসেসফুলি করে আসতে পারে, অনেক বছর পর ধরা পড়ে, দ্যাটস ডিফারেন্ট। আবার জামাতের সহায়তা ছাড়া বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারে না, এককভাবে কখনো ক্ষমতা আসতে পারেনি, পারবেও না। জামাত ছাড়া অন্য কোন মিত্র, বিএনপির সাথে অন্য কারোর সাথে মিত্রতাই টিকবে না। আর যে মিত্রটা তো দুধভাত মিত্র ভাই। 12 দলীয় জোট, ওটা কি সারা বাংলাদেশে 2 লাখ ভোট আছে? নাই। এটা দিয়ে কি করবে? আর জামাতের বর্তমানে কোটি কোটি ভোট আছে। তো এই জায়গায় জামাতের সমর্থনেই তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র রাস্তা। তা জামাতের কারণে, জামাত যেহেতু এবার সমর্থন করছে না, হতে পারবে না। এই যে বুলু বলছেন তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে সেজন্য জামাত ষড়যন্ত্র করে, তাহলে কি করবে জামাত ভাই? জামাত এখন মিছিল করবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী চাই। জামাত মিছিল করে স্লোগান দিয়ে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিবে। তাহলে আপনারা বলবেন যে না না, এবার ঠিক আছে জামাত, নাকি ভাই? এটা তো করবে জোট করলে। তা আপনারা জোট ছাড়া এটা প্রত্যাশা করেন কিভাবে? জামাত তো বিএনপি বিরোধিতা করবেই। জামাত তো চাইবে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয়ে আমরা হই।
জামাত যেহেতু সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বা কোনো কোনো গবেষণার মতে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তারা তো চাইবে তাদের মতো কেউ প্রধানমন্ত্রী হন। তা এটাকে ষড়যন্ত্র বলছেন কেন? তারেক রহমানকে বিএনপিকে হারাতে চাইবে জামাত সহ চরমোনাই বিরোধী দলগুলো, এটা তো সিম্পল হিসাবে, এটাকে আপনি ষড়যন্ত্র কেন বলছেন? তাহলে আপনার কি চান যে অটোমেটিক্যালি সবাই মেনে নিবে যে না প্রধানমন্ত্রী তারেক রহমান হোক, বাকিটা যে যা হোক? এই যে বরকতুল্লাহ বুলু, ভবিষ্যৎ বুলু পাগলার চিন্তা ভাবনা মূলত এটা। নইলে এটা কেন বলে আরে তারেক রহমান প্রধানমন্ত্রী না হোক? এটা তো জামাত এমনিতেই চাইবে। আর কেন চাইবে জামাত তারেক রহমান প্রধানমন্ত্রী? এটা কোনো যুক্তি আছে? এই জন্যই বলি ভবিষ্যৎ বুলু পাগলা। বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, তারেক রহমান যাতে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন সেজন্য জামাত ষড়যন্ত্র শুরু করেছে। ৭১-এর স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আচ্ছা, মানে বিএনপির বিরোধিতা করলেই ষড়যন্ত্র, আর বিএনপি জিন্দাবাদ, ধানের শেষে ভোট দিন, এটা বললে তাহলে ঠিক আছে। এটা কোনো গণতান্ত্রিক মানসিকতা এই বুলুদের? আসলে ভারতের দালালদের আচার আচরণ কখনো শুদ্ধ হয় না। বুলু পিওর ভারতের দালাল, পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছে। বরকতুল্লাহ বুলু যে পিওর ভারতীয় দালাল এটা বোঝার জন্য পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে আসবেন। বরকতুল্লাহ বুলুকে নিয়ে পিওর দালাল, কোনো সন্দেহ নাই, না অনেক প্রমাণ দিয়েছে। আর কথা থেকেই তো বোঝা ৭১-এর স্বাধীনতা বিরোধী, এই কথা জীবনে বলেছে বিএনপির কেউ, জামাতের উদ্দেশ্যে বলে না। এখন কেন বলছে? এর মানে এই ভারতের দালালির হাকিকাত বাস্তবায়নের সুযোগ এখন, অথবা এখন অ্যাসাইনমেন্ট দিয়েছে ভারত জামাতকে, বলো রাজাকার স্বাধীনতা বিরোধী। সারা জীবন তো বলতে পারো নাই, এখন বলো। এখন তো আওয়ামী লীগ না, আগে আওয়ামী লীগ বলেছে, এখন আওয়ামী লীগ, এখন তোমরা বলো। ভারত বলেছে বলে বলছে। জামাতকে মুনাফিকের সাথে তুলনা করে বরকতুল্লাহ বুলু বলেন, 1996 সালে জামাত আওয়ামী লীগের সাথে জোট করে 173 দিন দেশে হরতাল করে। আপনারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ভোট চুরি করে ক্ষমতা আসতে চাইবেন, আর আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করলে সেটা মুনাফিকই না। জামাত যেটা করেছে ওইটি হক। আপনারা যখন হক ছিলেন তখন আপনাদের পক্ষে ছিল, আপনারা যখন 2 নম্বরই করেছেন তখন আপনাদের 2 নম্বরের বিরুদ্ধে জামাত অবস্থান নিয়েছে। 100 বার সঠিক সিদ্ধান্ত ছিল। জামাত তত্ত্বাবধায়ক সরকারের জনক, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো জামাত 173 দিন হরতাল করবেই। আপনার তত্ত্বাবধায়ক সরকার ধ্বংসকারী, তত্ত্বাবধায়ক সরকার ধ্বংসকারী আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে খেয়ে দিয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ধ্বংসের সব গ্রাউন্ড রেডি করেছে বিএনপি। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কে ধ্বংস করেছে? বিএনপি। এই 94, 95, 93 তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মানতে চায়নি, 173 দিন হরতাল দিয়ে মানাতে হয়েছে, এই প্রথম। এরপরে 2006 সালে 5 সালের দিকে এসে বিচারপতিদের বয়স বাড়ানো, ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা, মানে এইসব দানাই ফানাই করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ধ্বংসের ব্যবস্থা করেছে বিএনপি। অতএব ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে ভিলেন হচ্ছে এই বিএনপি।